আসসালামু আলাইকুম সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা 30 দিনে কোরআন শিক্ষা কোর্সের আজকে আমরা হাজির হয়েছি 23 নম্বর ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা ঈদগামে বেলাগুনার পরিচয় জানব। বিগত 22টি ক্লাস আমার এই চ্যানেলে আপলোড দিয়েছি, যদি আপনি দেখে না থাকেন আর যদি দেখতে চান একেবারে শুরু থেকে, তাহলে আমার এই চ্যানেলে ঢুকে প্লেলিস্টে গিয়ে 30 দিনে কোরআন শিক্ষা কোর্স নামক যে প্লেলিস্টটা আছে ওখানে গিয়ে আপনি একসাথে সকল ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আসেন আজকে আমরা জানবো ঈদগামে বেলাগুন্নাহর পরিচয়। দেখেন বাংলায় সুন্দর করে দেওয়া আছে ঈদগামে বেলাগুন্নার হরফ 2টি। এর আগে শিখেছি ঈদগামে বাগুন্নার হরফ 4টি, ইয়া মিম অ নুন। আজকে আমরা শিখলাম ঈদগামে বেলাগুন্নার হরফ 2টি, র লাম। নুন সাকিন বা তানবিনের বামে ঈদগামে দেখেন সুন্দর করে ঈদগামে ব্লাগুন্নার 2 হরফের যে কোনো হরফ আসিলে ব্লাগুন্নার হরফে তাসদিদ দিয়া গুন্না ছাড়া ঈদগামে বাগুন্না অর্থাৎ ইয়ামি মাউনুনের ক্ষেত্রে বলা হয়েছে গুন্না করিয়া পড়িতে হয়, আর র লামের ক্ষেত্রে বলা হয়েছে গুন্না ছাড়া মিলাইয়া পড়িতে হয়। ইহাকে ঈদগামে বেলাগুন্না বলে। যেমন দেখেন এই যে হামজা র জবর আর, এই যে নুন সাকিনের পরে র লাম ঈদগামে বেলাগুন্নার হরফ আসছে। হামজা র জবর আর, র জবর হামজা খাড়া জবর আর র হাসিন পেশ হুস, আর হুস তাগইন জবর তাগ নুন খাড়া জবর না তাগ না, আর হুস তাগ না। ফাইয়া জের ফি আইনে জের ই ফি ই শিন জবর সাত র 2 জের তির ফি ই শাতির, র আলিফ জবর র দত জের দি ইয়া জবর ইয়া তা 2 জের 3 র দিয়া 3 ফি ঈশাতির রাদিয়াতিন। এরপরে হামজালাম জবর আল্লাহ, ম জবর লাউ আল্লাউ, কাফ আলিফ জবর কানু, ন পেশনু কানু আল্লাউ কানু। ওয়া জবর ওয়াই লাম লাম 2 পেশলুল ওয়াইলুল লাম লাম জের লিল ওয়াইলুল লিল, মিম পেশ মুতাফা জবর তফ মুতাফ, ফাজের ফি ফাইয়া জের ফি নুন জবর না মুতাফফিফিনা ওয়াইলুল লিল মুতাফফিফিনা। এরপরে দেখেন অজবর লামজের লি ওয়ালি, কাফলাম পেশ কুল্লাম জের লি ওয়ালি কুল্লি, হামজা মিম পেশ মিম জবর মা উম্মা তারা 2 জের তির ওয়ালি কুল্লি উম্মাতির, র জবর সিন পেশ সুলাম 2 পেশ লুন ওয়ালি কুল্লি উম্মাতির রাসূলুন। এরপরে দেখেন অজবর মিম জবর মা ও মা ও আইন জের ই জবর জ ও মা ও আই জ তালাম 2 জবর তাল ওয়া মা ও আই জ তাল লাম লাম জের লিল ওয়া মা ও আই জ তাল লিল, নিমতা পেশ মুত্তা জবর তা কফিয়া জের কি নুন জবর না ওয়া মা ও আই জ তাল লিল মুত্তাকিনা। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন। সুপ্রিয় দর্শক, যদি আপনি না বুঝেন অবশ্যই আমার কমেন্টে যদি কমেন্ট করেন আপনার প্রশ্নের উপরে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি আশাবাদী যে আমার এই কোর্সের নামই দিয়েছি 30 দিনে কোরআন শিক্ষা কোর্স। যদি কেউ মনোযোগ সহকারে এই 30টি ক্লাস মনোযোগের সাথে দেখে এবং প্র্যাকটিস করে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ চাহে তো কোরআনুল কারীম সহিভাবে শিখতে পারবে। আরও একটি খুশির খবর আপনাদের জানাতে চাই, এই কায়দাটা একেবারে 30টা ক্লাস যখন কমপ্লিট হয়ে যাবে এরপরে আপনাদের যদি আগ্রহ থাকে শিখতে চান, আমপারা একেবারে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাবা পর্যন্ত একেবারে অক্ষর টু অক্ষর লাইন টু লাইন ধরে ধরে আমি আমার ভিডিও চ্যানেলে এইভাবে আপলোড দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে যদি আপনাদের আগ্রহ থাকে কোরআনও আমি এইরকমভাবে একেবারে আপনাদের সাথে শেয়ার করব। যারা পারেন না ঘরে বসে শিখতে চান তাদের অনেক হেল্পফুল হবে আশা রাখি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এই ভিডিও থেকে আপনি উপকৃত হচ্ছেন কি না আপনার মূল্যবান মতামত আমার কমেন্টে একটু করে যাওয়ার আহ্বান রাখলাম। তো পরবর্তী ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ রইল। পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।